নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ, কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কিনা তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি শঙ্কা। মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে আশঙ্কা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের। নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে নিশ্চয়তা চায় পুলিশ। গত সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা ও সহযোগিতা চান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৈঠকে তিনি জানান, রাজনৈতিক দল ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পেলে ভোটের দিন চাপমুক্তভাবে কাজ করা পুলিশের পক্ষে সম্ভব হবে না। এতে ভবিষ্যতে পুলিশের অস্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা আরও সংকটে পড়তে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র থেকে জানা গেছে, নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জয়ের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে। এতে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আইন ভঙ্গকারীদের গ্রেপ্তার করতে গেলে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। তখন সরকার যদি পুলিশকে পিছু হটার নির্দেশ দেয়, তাহলে মাঠ পর্যায়ে পুলিশের কার্যকর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নির্বাচন বানচালের চাপ তো থাকবেই। রাজনৈতিক নেতারা বলছেন, চোরাগোপ্তা হামলা, গুলি, হত্যা, বিস্ফোরণ, মব সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের মধ্যেও উদ্বেগ রয়েছে। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী এস.এম. জিলানীর বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনে পুলিশকে মাঠে নামিয়ে কাজের স্বাধীনতা না দিলে কোনো ফল আসবে না। যেই বিশৃঙ্খলা করুক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পুলিশকে তার মতো কাজ করতে দেওয়া উচিত। আজাদ ফারুক, সময়ের আলো।